মানুষের মধ্যে দেবতাও আছে আর অসুরও আছে, নাগিনী আছে মায়েদের মধ্যে। নাগিনী, নাগিনী মানে যার দংশনে জীবের প্রাণ নাশ হয়। আবার তৈলক্য তারিণী, ওই মায়েদের ভেতরে একটা তারিণী ভাব আছে, তরিয়ে দিতে পারে, উদ্ধার করে দিতে পারে, রক্ষা করতে পারে। তারিণী, জগৎ তারিণী। তাই এই দুটি ভাব সব সময় মানুষের মধ্যে আছে, কখনো অসুর কখনো দেবতা। যেটাকে বেশি লাই দিই, যেটাকে বেশি সাহায্য করি, সেই গুণটা আমাদের ভেতরে ফুটে। যেমন আমরা কি করি, আমরা চাই জীব হিংসা, আরে অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাস্থিতম ভজতে তদৃশ ক্রীড়া যৎ শ্রুতা তৎপরো ভবে। ভগবান যুগে যুগে এসে যা লীলা করেন সেটি অনুগ্রহ করে আমাদের প্রতি। কারণ দুটো জিনিসের মাধ্যম দিয়ে আমাদের জীবনের পরিবর্তন ঘটতে পারে, সেটা হচ্ছে শ্রবণ আর কীর্তনের মাধ্যম। এটাই কলিকালের ধর্ম। তো সুতরাং শ্রী ভগবান যে অনুগ্রহ করে লীলা প্রকাশ করিয়াছেন, লীলা মহিমার প্রকাশ করিয়াছেন, তাহা আমাদের কর্ণানন্দী বর্ধন করে, কানের আনন্দ দান করে, মনের আনন্দ দান করে, চিত্তের প্রফুল্লতা এনে দেয়। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসি যা। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নির্দেশ করলেন, কোনো ভয় নাই, শুধু একটাই কাজ করো, সেটা হচ্ছে দশে পাঁচে মিলি, যার বাড়িতে যেমন আছে সবাইকে নিয়ে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, তোমাদের সব দায়িত্ব আমার। ভজন বলো সাধন বলো, এই হাতে তালি দিয়ে কীর্তন একটু করো, সন্ধে সকালে, আর কিচ্ছু লাগবে না। এখন কি একটু করা যাবে? সবাই করবেন? বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे हरि बोल। কলৌ তৎ হরি সংকীর্তনা। আপনারা শ্রবণের জন্য এসেছেন, শ্রবণ করুন। ভাগবতে বলেছেন, শ্রীমদ্ ভাগবতে, শ্রবণহি মঙ্গলম শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি ভুরিদা যে জনা ভুরিদা যে জনা। যিনি হরিনাম করান মানে দান করেন হরিনাম, আজকে গৃহস্বামী দান করছে আপনাদের জগৎকে। এ হরিনাম যিনি দান করেন তিনি সকল দাতার শিরোমণি, ভুরিদা, মহাদাতা। অন্নদান, কন্যাদান, স্বর্ণদান, ভূমিদান, বস্ত্রদান, অনেক দান আছে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে হরিনাম দান, যেটি আজকে সম্পূর্ণরূপে গৃহস্বামী সেই দায়িত্ব গ্রহণ করেছেন আপনাদের আমাদের কল্যাণের জন্য। আপনাদের মঙ্গল হবে শ্রবণের দ্বারা, আমাদের মঙ্গল হবে কীর্তনের দ্বারা। তো সুতরাং দুই পক্ষের যত্নবান হতে হবে। এই ভগবত কৃপা লাভ করা যাবে এই শ্রবণের মাধ্যমে আর কীর্তনের মাধ্যমে। স্বয়ং ভগবান যুগে যুগে একটি ধর্মের প্রচার করে, কেন? মানুষ যাতে লাইনে থাকে, রুডে থাকে। মানুষ যেমন অধর্মে না চলে যায়, অনিয়মে না চলে যায়, বিপথে না চলে যায়। তাই মাঝে মাঝে ভগবান অবতীর্ণ হয়ে তার লীলা করে জগৎকে ধর্মটা বুঝিয়ে দেন। এই কীর্তনের অর্থ হচ্ছে পরিবর্তন, জীবনে পরিবর্তন আনা। মানব জীবনে যে ভাব আমরা প্রাপ্ত হয়েছি, সে ভাবটি কার? ঋষির, মুনির, মানুষের না অসুরের? কোন ভাব আমাদের মধ্যে আছে? এই ভাবের পরিবর্তন ঘটবে, স্বরূপের জাগরণ ঘটবে হরিনামের দ্বারা। হরিনাম কোনো আবেগ প্রবণে নাচা গাওয়া নয়, আমোদ প্রমোদের জিনিস নয়। এটা হচ্ছে সম্পূর্ণরূপে সংস্কৃতি, যা সভ্য মানুষের জীবনকে ফিরিয়ে আনে সভ্যতায়। তো সুতরাং আপনাদের কল্যাণ যে হবে এতে কোনো সন্দেহ নাই, যদি শ্রবণ করেন।
শ্রবণের আরো একটু মাধ্যম আছে, শুধু শ্রবণ করলে হয় না, বুঝে নিতে হয়। বুঝতে পারলে সেটা জীবনে প্রয়োগ হবে, ক্রিয়াতে পরিণত হবে। শুনলাম, শুনি অনেকেই, কিন্তু বুঝতে পারি না বলে জীবনে প্রয়োগ হয় না। যেমন থাকি তেমন থেকেই যাই। এই জন্য শুনতে হবে শোনার মতো করে, বোঝার মতো করে। আমরা চেষ্টা করব আপনাদের বোঝাবার, আপনাদের দায়িত্ব হবে বুঝে নেওয়া। কোন রঙে আবল, কোন রঙে, কোন রঙে, কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো বসন আমার। মন শুধু তোমারে চায়, মন শুধু তোমারে বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার। মনে শুধু তোমার চায়। বলো 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 বলো, বলো 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 বলো। কোন রঙে, কোন রঙে জীবন আমার, কোন রঙে জীবন আমার, কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো বসন আমার। মন শুধু তোমারে চায়, মন শুধু তোমারে চায়। বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার। মনে শুধু তোমার যে চায় গো, মনে শুধু তোমার যে চায়। লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো। মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়। মন শুনুন, জীবন একটি কাপড়, আমাদের দেহ
মন চিত্ত নিয়ে মানব একটি বস্ত্র, সাদা বস্ত্র ভগবানের কাছ থেকে প্রাপ্ত হলাম। সাদা মানে নির্মল, সাদা মানে স্বচ্ছতা, সাদা মানে পবিত্রতা। আমি শুধু তোমার তোমারে যে চাই, মনে শুধু তোমারে যে চাই। স্বাভাবিকভাবে প্রতিটি মানবের জীবনে শ্রীকৃষ্ণকে পাওয়াই হচ্ছে জীবনের একান্ত রং। কৃষ্ণ প্রেমে ডুব দেওয়াই কেবল একান্ত রং, রঙিন হওয়া, কৃষ্ণ প্রেমিক হওয়া। কিন্তু আজ আমরা ভুলে গিয়েছি, মায়ার সাগরে ডুব দিয়ে মায়ার রঙে রঞ্জিত হয়ে বিষয়ী মূঢ় জীব হয়ে পড়ে আছে। এখন আবার সময় এসেছে গো, হাত তুলে হানিতাই গৌর বলো, আবার হরিনাম কীর্তন করো। তুমি পূর্বের অবস্থায় ফিরে যাবে, সব রং ধুয়ে গিয়ে একটাই রং হয়ে উঠবে, সেটা হচ্ছে ভগবান মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে চাই। বলো কোন রঙে আস্তে 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 অনেক কাদা মাটি এক জায়গায় কাঁড়ি করা হয়েছে পাল পাড়ায়। যারা প্রতিমা বানায় তাদের বাড়িতে অনেক মাটি কাঁড়ি হয়ে আছে রাশিকৃত। এখন একজন এসে প্রশ্ন করছে, এত মাটি কি হবে? হ্যাঁ, মাটি কি হবে? বলে যা বানাবে তাই হবে। সে কি কথা? মাটি কাঁড়ি হয়ে আছে, রাশি হয়ে আছে, যা বানাবো। হ্যাঁ, অসুর বানাতে পারে, মাটি দিয়ে অসুরও বানাতে পারো, সিংহও বানাতে পারো, আবার তুমি দানবী বানাতে পারো, দেবতাও বানাতে পারো, প্রতিমা বানাতে পারো, আবার তুমি মানুষও বানাতে পারো। কোন রঙে বিধিরে অগনিঠুর দরদি রে, তোর নাই রে হিয়া, তোরে পুজিব কি দিয়া, বলো বলো নিঠুর দরদি। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসনয় আমার, মন শুধু তোমারে যে চাই, আমার মন শুধু তোমার। নিতাই গৌর হরিপা। দরদিয়া দরদিয়া হরিনাম এমন এক উচ্চ জিনিস, এ পৃথিবীর মধ্যে অমূল্য ধন হরিনাম সংকীর্তন। দেখেন আমরা কি হতে চাই অসম্পূর্ণ আমার উপরে,
আমি হতে পারি, আমি পশু হয়ে যেতে পারি। হ্যাঁ, কি নারী আর কি পুরুষ, গতি এক, কেউ আলাদা না। যেমন কর্ম তেমন ফল পেলাম আমরা, সেরকম পরিবেশ পেয়েছি, সেরকম সংসার পেয়েছি। যেমন কর্ম করেছি তেমন মা পেয়েছি, যে আমাকে ছোটবেলা থেকে কি বানাতে চায়, তেমন বাবা পেয়েছি, তার ভাবনার দ্বারা আমার জীবনের গড়ে ওঠা। শিক্ষিতের বাড়িতে যদি কেউ জন্ম নেয়, সে জন্ম থেকেই শিক্ষা লাভ করে। তারা শিখাবে, বিদ্যা শিক্ষা দান করাবে। যদি মূর্খের বাড়িতে জন্ম হই, এরা চাইবে তুই গোবর গুড়বি, তুই চাষ করবি, তোর পড়াশোনার দরকার নাই। ওদের দোষ নয়, দোষটা তো আমার। আমি এখানে জন্ম হলাম কেন? কর্মফল। এই জন্য যা হবার তা হয়েছে, এইবার নিজের জীবন, নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। আমি দেবতা হয়ে যেতে পারি কর্মের দ্বারা, আমি মানবের মহামানব হয়ে যেতে পারি। সকলে আমার পুজো করবে, আমাকে অনুসরণ করবে, আমার পথ। এমন আমি হতে পারি। আবার আমি মানুষ হয়ে পশুর ব্যবহার করতে পারি, তখন আমাকে লোকে জানোয়ার বলবে। এই হরিনাম শিক্ষা দেয়, তুমি তোমাকে কি রূপে তুলে ধরতে পারো সেটা তোমার দায়িত্ব। আজকে কীর্তন হবে ওই কথার উপরে, যে কথাটি হচ্ছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন্মী, ভুবনে রাখিল যশ। কোন কুলে জন্ম নিয়েছি এটা বড় কথা নয়। বড় কথা তো জন্মের পরে তুমি কি করতে চাইছো, কি হতে চাইছো, নিজেকে কি রূপে তুলে ধরতে চাইছো, এটাই হচ্ছে বড় কথা। এই পঞ্চতত্ত্ব দিয়ে মানুষ দেহখানায়, এও মাটি দিয়ে তৈরি। ওই প্রতিমা গড়বে না অসুর বানাবে না সিংহ বানাবে, এটা তো তোমার ব্যাপার। আজকে যে পরম পূজনীয় ভাগবত ভক্ত যার গৃহে এসেছে, তিনি একটা আবেদন রেখেছেন যে বলি মহারাজের কথা বলবে। অসুর কুলে যার জন্ম হলো, বলি মহারাজ কি করে ভগবানকে প্রাপ্তি হলো, এটাই হচ্ছে জীবনের সেরা। ভারী চমৎকার দৃষ্টান্ত। জন্ম হোক যথা তথা, যেখানেই জন্ম হোক, মায়ের দোষ নয়, বাবার দোষ নয়, সমাজের দোষ নয়। দোষ তো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। সখা দোষ হলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। জন্ম তো আমার হলো, এবার তো আমি স্বাধীন হলাম। কি করতে চাই, কি করব আমি, এটা তো আমি ভাবতে পারি। এ পৃথিবী একটি খেলনার জায়গা, কোন খেলনায় মেতে উঠবো সেটা তো আমার কাছে। এই জন্যই এই গান, বলো কোন রঙে, কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো, দেখো বসনই আমার মন শুধু তোমার হে প্রভু, মন শুধু তোমার। বলো কোন রঙে রাঙাবো বলো,
বসন আমার মনে শুধু তোমার চাই। লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, ওই লাল না রাঙাবো আমি, নীলি না রাঙাবো। দয়াময় কৃপাময় অগ প্রেমময় প্রভু আমার, ওই লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, ওই লাল না রাঙাবো আমি, নীলি না রাঙাবো। বলে মনে শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। বলো কোন রঙে রাঙাবো মন। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, অসুরের কোনো কুল নেই, মানবের কোনো কুল নেই, দেবতার কোনো কুল নেই। দেবতা হতে হবে তোমাকে, আর কর্মের দ্বারা তুমি অসুর মেনে যেতে পারো। এর দুটো জিনিস প্রতিটি মানুষের ভেতরে আছে, দেবতাও আছে, অসুরও আছে। মিলিয়ে নেন, মানুষের মধ্যে দেবতাও আছে আর অসুরও আছে। নাগিনী আছে মায়েদের মধ্যে, নাগিনী, নাগিনী মানে যার দংশনে জীবের প্রাণ নাশ হয়। আবার তৈলক্য তারিণী, ওই মায়েদের ভেতরে একটা তারিণী ভাব আছে, তরিয়ে দিতে পারে, উদ্ধার করে দিতে পারে, রক্ষা করতে পারে। তারিণী, জগৎ তারিণী। তাই এই দুটি ভাব সব সময় মানুষের মধ্যে আছে, কখনো অসুর কখনো দেবতা। যেটাকে বেশি লাই দিই, যেটাকে বেশি সাহায্য করি, সেই গুণটা আমাদের ভেতরে ফুটে ওঠে। যেমন আমরা কি করি, আমরা চাই জীব হিংসা, মানে ইতর প্রাণী যারা দুর্বল চিত্ত তাদেরকে তো আমরা বলি দিয়ে খাই, আমরা মেরে খাই, হত্যা করে খাই, কারণ তারা দুর্বল আর আমরা সবল। তাই তাদের বধ করে আমাদের রসনা পরিতৃপ্ত করি। তাহলে আপনার ভেতরে কোন ভাব আছে? অসুর ভাব। অসুরদের ভাব হচ্ছে এটা, অপরকে বিনাশ করে নিজেকে বড় করা, নিজে সুখী হওয়া, অপরকে দুঃখী করে। এটি হচ্ছে অসুরের ভাব। তাই এটা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে তার মধ্যে দেবতা ঘুমিয়ে গেছে, অসুর জেগে গেছে। কত জীব হত্যা করছে, তো সে কে? সে হচ্ছে অসুর। আর একজনা মানুষ, পিপিলিকাও যাতে না আমার পায়ের চাপে মরে যায়, আমার দ্বারা কেউ যাতে আঘাত না পায়, সংসারে আমার বাক্যের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এ হচ্ছে দেবতার গুণ। দয়া, ক্ষমা, শৌচ, পবিত্র, এগুলি হচ্ছে মানুষের মধ্যে দেবতার গুণ। বুঝতেই পারছেন এখন আমরা কোন জায়গায় আছি, দেবতার আসনে না অসুরের আসনে? হরিনাম শুনতে হবে, গীতা, শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। পড়লে নিজেকে চিনে নিতে পারবো আমি কোন জায়গায় আছি, আমি অসুরের দলে না আমি দেবতা। এই ভয়ঙ্কর মানব লীলা, মানুষের মধ্যেই দুটো জিনিস, অসুর আর দেবতা। প্রণাম করুন,
তদ্বৃদ্ধি প্রণিপাতেন, ভগবান বললেন তোমার ভেতরের অসুর চলে যাবে, ঘুমিয়ে যাবে, দেবতা জেগে উঠবে। প্রতিদিন প্রণাম কর। প্রণিপাতেন, প্রণাম করলে কি হবে? ক্রোধ কমে যাবে, হিংসা কমে যাবে, আর বিনয়ী হয়ে উঠবে। দেখে, ব্রাহ্মণের শিরোমণি, বর্ণের গুরু ব্রাহ্মণ। তো আজকে আমি দেখলাম ব্রাহ্মণ প্রণাম করছেন। সাধারণ আমার মতো জীবকে ব্রাহ্মণ প্রণাম করতে আসছে। অভিভূত হয়ে গেলাম, এ কোন ব্রাহ্মণ? যিনি হরিনাম সংকীর্তন করছেন, আবার তিনি আমাকে প্রণাম করতে আসছেন। এটি হচ্ছে দেবতার গুণ। প্রণাম করতে করতে অহংকার শূন্য হয়ে যায়। মানুষের উন্নতি হয় অহংকার শূন্য হলে, মানুষের পতন হয় অহংকার বেড়ে গেলে। এই জন্য প্রতিদিন প্রণাম করুন, কমসে কম 3 বার, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। একে বলে ত্রিসন্ধ্যা। চলে যাবে। বাবা রে বাবা, বাবা এটা দিস না বাবা, এর নাকে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বলো রাধা মাধব কি। দেখবেন দেখবেন বদলে গেছে। বহু মানুষ আজ হরিনামের প্রভাবে, ভগবানের কৃপায় বদলে গেছে। এখানেই অনেকে এসে গেছেন যারা ললাটে তিলক দিয়েছে, আগে দিতেন না। এই ভগবানের ভূষণ পড়েছেন, গলায় কণ্ঠী মালা পরেছেন। এটা কোনো শোভা না, সৌন্দর্যের জন্য না, কৃষ্ণ দাসের অলংকার। হার ছুঁড়ে দেয় মায়েরা, হার ছুঁড়ে ফেলে দেয়, সোনার হার, হীরের হার ছুঁড়ে ফেলে দেয়। লাগবে না, হরিনামে যা বুঝলাম ও হারের কোনো মূল্য নেই। মরে গেলে টানা টানি কাড়াকাড়ি করবে সবাই, ওই সোনার হার, হীরের হার সঙ্গে যাবে না। কেবল যদি তুলসীর হার পরি, তাহলে যমরাজ বলে দিয়েছেন যাদের কণ্ঠে তুলসী দেখবি তাদেরকে আমার লোকে আনবি না, তারা যম দণ্ড প্রাপ্তি হবে না, তারা আমার ভগবান বিষ্ণুর লোক। তাহলে বুঝতেই পারছেন, যদি নিজেদেরকে দেবতায় পরিণত করতে হয়, মানবী পরিণত করতে হয়, অসুর ভাবকে দূরীভূত করতে হয়, তাহলে কি করতে হবে? তদ্বৃদ্ধি প্রণিপাতেন। যে ছেলেটি বাবা মাকে প্রণাম করে, ও কোনোদিন বাবা মাকে কটু কথা বলবে না। যে নারী স্বামীকে দেবতার জ্ঞানে প্রণাম করে, সে কোনোদিন স্বামীকে কষ্ট দেয় না, কারণ তাকে দেবতা বলি, তাকে কি করে আঘাত করে। তাই সৎ গুণাবলী কীর্তনের মাধ্যমে আমরা প্রাপ্ত হই, আর বহু মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। কীর্তন, এই মধুর ধ্বনি, এই পবিত্র কথা পৃথিবীতে হচ্ছে বলে পৃথিবী আছে, হচ্ছে বলেই পৃথিবী আছে। ঠিক টাইমে, ঠিক সময়ে সূর্য আজও উঠে সবাইকে আলো দান করছে, এটা ধর্মের। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই অসুর ভাব যখন জেগে যায়, আমরা তখন অবিনয়ী হয়ে উঠি, মানুষকে অসম্মান করি। অহংকারের ফলে মানুষকে আর মানুষ দেখি না। দেবতাদের মধ্যে একদিন অসুর ভাব জেগে গেল। খুব সাবধান, লীলার মাধ্যম দিয়ে তত্ত্বের গুণগান আমাদেরকে খুঁজে নিতে হবে। শুধু লীলা কথা না, এই লীলার মাধ্যম দিয়ে আমাদেরকে খুঁজে নিতে হবে। প্রত্যেকটি মানব জীবনে একজন কান্ডারি থাকে। আমরা যদি নৌকা হই, তাহলে আমাদের মাঝিকে হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি।
গুরু গুরু তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গুরু করিয়াছেন, রামচন্দ্র গুরু করিয়াছেন, গুরু করিয়াছেন ভগবান শ্রী চৈতন্য। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, উঠলে তুফান, কে দেবে আসান। মন গুরু ভজরে, হায় হায় গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজন, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। মন গুরু ভজরে, গুরু ভজ গুরু চিন্ত, গুরু করসা, ও মনি গুরু করসা। গুরু ভজ গুরু চিন্ত, গুরু করসা। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। মন গুরু ভজরে, ওরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ মন, কেউ তো কারণ। ওই দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, এ তো পথের পরিচয় মন। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজরে, মন গুরু ভজরে, দিল দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, তোমার বহে গেল। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজরে, গুরু ভজ গুরু চিন্ত, গুরু করসা। ও মনে গুরু করসা, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে, হরি বল।
কি? একটু জোরে বলা যাবে কি? শীতের দিনে হাত তুলতে হবে না, চাদরের ভেতরেই থাক, কিন্তু হরিবল বলা যায়। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎ গুরু কি। যে কোনো সময় শীতেও হরিবল বলতে হবে, গরমেও বলতে হবে, বর্ষায়ও বলতে হবে, রাত্রেও বলতে হবে, যে কোনো সময় দুঃখেও বলতে হবে, সুখেও বলতে হবে, যখন যেমন। ওকে ছাড়া চলবে না। ছেড়েছ তো মরেছ, প্রাণ বেরিয়ে গেলে আমাদের মধ্যে যে ঈশ্বরের শক্তিটা আছে সেটা বেরিয়ে গেলে যেমন শ্যামসুন্দর দাসের আর কোনো মূল্য নাই, কেউ আর ডাকবেও না, কেউ খুঁজবে না, বলে কীর্তনিয়া মইরা গেছে। তাহলে শ্যামসুন্দর বলতে এই দেহটা না, শ্যামসুন্দর বলতে ঈশ্বরের ঈশ্বর কণা, তিনি পরমাত্মা, আমাদের মধ্যে তিনি আত্মা রূপে বিরাজমান। সেই আত্মাকে আবার কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক, কোনো সরকার ধরে রাখতে পারে না। সে স্বাধীন, মানুষের ভেতরে ঢোকে নিজের ইচ্ছায়, আর যখন বেরিয়ে যাবে তাকে কেউ ধরে রাখতে পারে না। তবু মানুষ এত অহংকার করে যার কোনো মানে গ্যারেন্টি নাই কখন বেরিয়ে যাবে বাতাস, আমি ফুস করে বসে যাব, চাকা বসে যাবে, তবু আমরা একে নিয়েই অহংকার করি, কখন বেরিয়ে যাবে তার কোনো ঠিক নাই। তো সেই তত্ত্বটি কি যে কখন আসে কখন যায় তার দেখা কেহ নাহি পায়, সে কে? সেই তত্ত্বটিকে জানার জন্য হরিনাম, সেই তত্ত্বকে জানার জন্য এই ভবে মানুষ রূপে আসা। ভগবান এই মনুষ্য জন্মটা দিয়েছে এই তত্ত্বটাকে বুঝতে পারলে আর তোমার নড়চড় হবে না। এটাকেই জানতে হবে, আমি কে, কি মোর কর্তব্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে আজকে আমাদের দুর্দশা বৃক্ষের মতো পায় নাই। হরিনাম শোনো, কৃষ্ণ নাম শোনো, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, গুরু গ্রহণ করো, দেখবে আবার তোমার স্বরূপ ফিরে আসবে, কোনো ভয় নাই। তিনি অভয় চরণার বিন্দ, পথ দেখাতেই তিনি এসেছেন ভবতারিণী রূপে, ভব অবতার। পরম দয়াল শ্রী গুরুদেব কি। তাহলে কি হলো, অসুরেরও গুরুদেব আছে। বলি মহারাজের গুরু হচ্ছে স্বয়ং শুক্রাচার্য। শুক্রাচার্য যিনি মরে গেলেও বাঁচিয়ে দিতে পারে, এত বড় সাধন শক্তি তার আছে। তার শিষ্যদের মধ্যে যদি কেউ মরে যায় তা ওনার কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে, উনি মন্ত্রের দ্বারা তৎক্ষণাৎ তাকে বাঁচিয়ে দেন। দেবতাদের গুরু হচ্ছে মহাজ্ঞানী, পরম জ্ঞানী বৃহস্পতি। এই জন্য আপনারা দেখবেন আমাদের দেশে যখন আপনারা হাত দেখাতে যাবেন জ্যোতিষীর কাছে, তখন জ্যোতিষী বলবে মঙ্গল ডাউন আর শনি ডাউন আছে, সবই ডাউন, কিন্তু তোমার ভাগ্য ভালো, তোমার বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতি মানে কি? গুরু। এই গুরু বল যার মধ্যে থাকবে তার সব ডাউনে থাক, তাকে কেউ ডাউন করতে পারবে না। আর যার সব কিছু গ্রহ উপরে আছে, আপে আছে, কিন্তু গুরু ডাউনে আছে, মানে বৃহস্পতি নাই, তার মানে আপনি সাবধানে থাকবেন, আপনার পরাজয় পদে পদে হবে। এই জন্য গুরু বলের উপরে আর কোনো বল নাই, গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা। তাহলে কি হলো, বলি মহারাজের গুরু, অসুর কুলের গুরু হচ্ছে শুক্রাচার্য, আর দেবতার গুরু হচ্ছে পরম জ্ঞানী বৃহস্পতি। বৃহস্পতি বলছেন শোনো, ওই বেঁচে থাকবে, মরে গেলে আবার বেঁচে যাবে, এরকম লং জীবন নিও না।
ওটা ভালো না। লম্বা আয়ু ভালো নয়, লম্বা কাজ ভালো। অল্প দিন বাঁচো, কাজ করো। লম্বা জীবন করে বিড়ি ফুঁকে জীবন কেটে লাভ নেই। চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে লোকের পর আলোচনা করে রাজনীতির আড্ডা করে ভাই ভাই মারপিট করে জীবনে ক্ষতি ছাড়া লাভ নাই। অল্প দিন বাঁচো, কাজের কাজ করো। হ্যাঁ, তা এই যে কাজের কাজ, পৃথিবীতে ভারতবর্ষে কত মহাপুরুষ আছে যারা মহামানবে পরিণত হয়ে গেছে, দেবতার। তারা কি অল্প আয়ু পেয়েছে কিন্তু কাজ বেশি করেছে। এই জন্য নারী হোক আর পুরুষ হোক, কাজের কাজ করুন, যে কর্মের দ্বারা মঙ্গল হবে, পৃথিবীর সকলের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, এমন কাজে হাত দেন, ওটার নাম কাজ, বাকি সব অকাজ। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। 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 না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ওই না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। একটা জিনিস বুঝতে পারছি না, আমরা দিনের বেলা যা করি সেটা মিছে কাজ, তার কোনো মূল্য নাই। হ্যাঁ, ভাবতে হবে, এত সোজা জিনিস। মহাপুরুষেরা জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে বলেছেন, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। বলে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। 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 এই কাজ করি কিসের জন্য? দেহের জন্য, মনের জন্য, আনন্দ করার জন্য, মজা করার জন্য, মজা লুটার জন্য। অপরকে কাঁদিয়েও রোজগার করি, অপরকে কষ্ট দিয়েও রোজগার করি। এর নাম হচ্ছে অসুর ভাব, লুটে পুটে খাওয়া। আপনি কোনো দিন সুখী হতে পারেন না। নিজেকে দিয়ে হিসেব করুন আর মিলিয়ে নেন। আপনি অনেক রোজগার করেছেন কিন্তু সুখী হতে পারেন না। একজন খুব কম রোজগার করে কিন্তু প্রতিদিন আনন্দে থাকে, ইহাই হইল ভগবান। দিনই গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। ওই দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দেখেন, মিলিয়ে নেন। রোজগার আমরা অনেকেই করেছি, সকলেই করছি প্রতিদিন, আপনারাও করেন, আমরাও করি। কিন্তু আজকে কি কাজ হচ্ছে? যার বাড়িতে হরিনাম, কি কাজ হচ্ছে? এত মানুষকে হরিনাম শোনানো হচ্ছে, নাম যজ্ঞের দ্বারা গ্রামের কল্যাণ করা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি? তিনিও রোজগার করেছেন, আজকে ব্যয় করছেন। এই ব্যয়টা কি কাজে লাগছে? একে বলা হয় সৎ ব্যয়, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ ইচ্ছা। এই জন্য এই কর্ম যখন আপনি করবেন, এটা আজ দেখুন কত লোকের কাজে লেগে গেল, কত মানুষের উপকার হচ্ছে এই কথা শুনে। হ্যাঁ? তাই এটা অনেকের সেবায় লেগে গেল। রোজগার উনি করলে, কিন্তু আজ কত লোকের কাজে লেগে গেল। এর নাম হচ্ছে যথার্থ কর্ম। ভগবান বলছে, মত কর্মা মত জাজি মাং নমস্কুরু। আমার জন্য বাসুদেবং পরম জ্ঞান, আমার জন্য যে কাজ হবে সে কাজ
মঙ্গল হয়ে যায়, সে কাজ জীবনে ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। ওই কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। মিলিয়ে নেন, অসুরের ঘরে অসুরের জন্ম হলো। যে সন্তানকে আপনি এত স্বপ্ন দিকে জন্ম দিলেন, সেই সন্তান বড় হয়ে পিতা মাতাকে ঘর ছাড়া করিয়ে দিল, চোখের জলে ভাসিয়ে দিল। কাকে জন্ম দিলেন আপনি? এই অকাজ হয়ে গেল, কাজের কাজ হলো না। যে ছেলেটাকে জন্ম দিলেন, যে বটবৃক্ষের মতো সমাজ সেবা করছে, মানুষের সেবা করছে, ওইটা কাজের কাজ করলেন। এক বিবেকানন্দ, এক নেতাজি সুভাষচন্দ্র, এক ঋষি অরবিন্দ কি কাজ করল পৃথিবীতে। পশ্চিম মেদিনীপুরে সদ্যেও পৃথিবী খ্যাত বিদ্যাসাগর, আমরা সেই দেশের মানুষ। কোনোদিন ভেবে দেখি না, কোনোদিন ভেবে দেখি না এত বড় হওয়া যায়। একটা সংসার নয়, একটা গ্রাম নয়, একটা দেশ নয়, সারা পৃথিবী খ্যাত এই মানুষটা। এই শুরু থেকে শেষ পর্যন্ত এটাই মিলাতে হবে। আমরা কেন পারি না? আমাদের মধ্যে হবে কিনা, আমাদের মধ্যে সেই শক্তি আছে কিনা, এটা খুঁটিয়ে দেখতে হবে, এটাকে খুঁড়ে দেখতে হবে, ভেতরে বের করতে হবে আমাদেরই মধ্যে ওই শক্তি আছে। এক মাতঙ্গিনী হাজরা বৃদ্ধ বয়সে জীবনকে দেবীতে পরিণত করে নিল। তখন মায়েরা কেন পারবে না? শুধু রান্না বান্না করে, শুধু ওই মানে শুকরেও বাচ্চা দেয়, আর আমার মায়েরাও শুধু ছেলে মেয়ে মানুষ করে চলে গেল। তাও একটা মানুষ হলো না, একটা দেবী হলো না। কি কিসের জন্য জন্ম নিলেন? শুধু কি ওই কাজ করার জন্য না? সন্তান যদি জন্ম দেবেন, সন্তান যদি পালন করবেন, তো এমন একজন সন্তান দেন যে জগতের কাজে লাগবে। এমন ভাবে সংসার করুন যা বহু মানুষ আপনাদের ছায়াতলে আসবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে তত্ত্ব আপনারা শুনছেন, এখানে আমাদের ভূমিকা রয়েছে সেটাই জানানোর জন্য এত কথা। সেটা কি? দেবতাদেরও গুরু আছে, অসুরেরও গুরু আছে। কিন্তু যখনই কেউ আমরা গুরু মানে কে? গুরু মানে কোনো জাত নয়, গুরু মানে কোনো এক ব্যক্তি নয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, প্রকৃত জ্ঞানী, প্রকৃত তত্ত্ববেত্তা, প্রকৃত মানব, প্রকৃত সভ্য, তিনি গুরু। যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, হ্যাঁ, যে কেউ হতে পারে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ কে? কৃষ্ণ মানে এই রাধা কৃষ্ণের লীলা কীর্তন নয়। কৃষ্ণ আপনার ভেতরে, কৃষ্ণ জগতে, কৃষ্ণ ব্রহ্মাণ্ডে। গীতা পড়ুন, তিনি বিশ্বরূপে বিশাল, বিশ্বরূপে বিরাজিত, সর্বময় হয়ে আছে, সর্বত্র তিনি রয়ে। আমরা জানবো কবে? আমরা বুঝবো কবে? তাই আজ আমাদের এই দুর্দশা। চোখ আছে, দেখতে পাই না, জ্ঞান আছে, বুঝতে পারি না, পা আছে, পৌঁছাতে পারি না, হাত আছে, অকর্ম হয়ে যাচ্ছে, এখনো কর্ম হয় না, বদন আছে, কথা বলছি, অকথা কুকথা, কিন্তু আসল কথা বলা হলো না। হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর
হবে, বলো দিন কবে মোর হবে। ওরে দিন কবে মোর হবে, ওরে দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, হরি দিন কবে মোর হবে। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না। যা পাবো হলে ভবে এলাম, তা তো পাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। আমি আশায় আশায়, আমি আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। আমায় পারে করো গো, ও পারে নাইয়া, পারে করো গো, ও পারে নাইয়া। আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, আমি তোমায় পাবো বলে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। ওরে দিন কবে মোর হবে, ওরে দিন কবে মোর হবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগে বলি দেবতারা হেরে গেছে জানেন তো। দেবতা হেরে গেল অসুরের কাছে, অসুরের শক্তির কাছে দেবতা হেরে গেল। মানুষ হেরে গেল মায়া দেবীর কাছে, মানুষ হেরে গেল সংসারের কাছে, নিজেকে বিক্রি করে দিল, নিজেকে হারিয়ে ফেললো। কেন? এই গুরু অবজ্ঞার জন্য। গুরু পথ দেখিয়ে দেয়, সেই পথে আমরা চলি না, গুরুকে মানি না, গুরুকে চিনি না, ভুলে যাই অহংকারে, প্রণাম করি না, পুজো করি না, আমি হরিনাম কীর্তন করি না। তাই অসুর ভাব জেগে যায়, অহংকার জেগে যায়, তখনই আমরা জীবনের পথ ভুল করে ফেলি। একদিন দেবতার সভায় গুরু বৃহস্পতি এলেন। গুরু বৃহস্পতি, যিনি পথ প্রদর্শক, যিনি না হলে সব অন্ধকার, তিনি এলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র, অরুণ, বরুণ সকলেই একটা মেজাজে রয়েছেন। কি? সকলেই আনন্দে আত্মহারা হয়ে বলছেন, আমি যদি না থাকি কে আলো দেবে, আমি যদি না থাকি কে বাতাস দেবে, আমি ভগবান, পৃথিবীতে আমার পূজা হবে। সেই সময় গুরুদেব এলেন, কেউ তাকে দেখতে পেল না, কেউ তাকে ডাকলো না, দেখেও তাকে কেউ আনলো না ভেতরে, উলুধ্বনি করলো না। মায়েরা উলুধ্বনি পারেন? একবার সবাই হরিধ্বনি নিতাই। খুব ভালো লাগলো, আপনারা জানেন উলুধ্বনি, আপনারা করেন, কিন্তু করবেন, ছাড়বেন না। হরিবল বলতে যখন পারেন, শক্তি যখন আছে, বলবে। না বলার চেয়ে বলা ভালো, না করার চেয়ে করা ভালো, না মানার চেয়ে মানা ভালো। তাতে রক্ষা পাবে, না হলে হারিয়ে যাবে।
গুরুদেব এলেন বাড়িতে, শঙ্খ বাজলো না, উলুধ্বনি হলো না, পুষ্পবৃষ্টি হলো না, কেউ তাকে সম্বর্ধনা জানালো না। সম্মান দিলে সম্মান পাবে। গুরুজনদের সম্মান করো, মানুষকে সম্মান করো, তোমার সম্মানের অভাব হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গুরু এসে চলে গেলেন, কেউ সম্বর্ধনা করলো না। আর সেটাই হলো জীবনের কাল। গুরু নাই যার, বিশ্ব নাই তার। জীবনে আলো নাই। অসুরেরা হারিয়ে দিল দেবতাকে, রাজ্য কেড়ে নিল, স্বর্গ কেড়ে নিল। স্বর্গ মানে কি? সুখ। সুখের স্বর্গ, দুঃখের নরক। যার বাড়িতে একটু সুখ আছে, শান্তি আছে, জেনে নেবেন আপনারা স্বর্গে আছেন। কিন্তু সাবধান, সুখ দুঃখ দুটি ভাই। আহা, সুখ দুঃখ দুটি ভাই। ওই সুখের আশায় যে কদে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। আহা, সুখ দুঃখ দুটি ভাই, তারা সুখ দুঃখ দুটি ভাই। ও যে সুখের আশায় প্রীতি করে, দুঃখ যায় তার ঠাই। কিংবা দুঃখ যায় তার ঠাই। আহা, সুখ দুঃখ দুটি ভাই, তারা সুখ দুঃখ দুটি ভাই, তারা সুখ দুঃখ। এইটা হচ্ছে আমাদের বদরক। একটা কিছু পেয়ে গেলাম তো আনন্দে আত্মহারা, জ্ঞান শূন্য হয়ে যায়। সুরা পান করবো, ছাগল খাবো, মুরগি খাবো, অনেক এলাহি ব্যাপার। জামাই আরে কি বাত, শালা তুমি, শালা মানে ওই কি রে, বাবার ভাই নাকি গিন্নির ভাই, তার নাম। আরে শালা তুমি এসে গেছো মানে দুটো মুরগি কাটো। দুটো মুরগি মরবে কার জন্য? শালার জন্য। তাহলে পাপটা নিবে কে? পাপ কে নেবে? শালা নেবে না দাদা নেবে? তাই পাপটা তোমার গৃহে জন্ম হলো, তোমার গৃহে থেকে গেল, রন্ধে রন্ধে পাপ জড়িয়ে গেল। এইবার তোমার বিপদ আটকাবে কে? কাঁদিয়েছো, কাঁদতে হবে।